আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেসব ভাইয়েরা দাঁড়িয়ে আছেন তারা ভদ্রতা বজায় রেখে শালীনতার সাথে, শিষ্টাচারের সাথে, আদবের সাথে বসে আমাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেন। দাঁড়িয়ে থেকে বক্তব্য শোনার সুযোগ নেই। যেসব মা বোনেরা কথা বলছেন, গল্প করছেন, গল্প পরিহার করেন। একটু মনোযোগী হন, ধৈর্য ধারণের চেষ্টা করেন। আর যারা রাস্তাঘাটে, দোকানপাটে ঘোরাফেরা করছেন তাদেরকে বিনীতভাবে আহ্বান জানানো হচ্ছে, আপনারা আমাদের ইসলামী জালসাটিকে মূল্যায়ন করার চেষ্টা করেন। রাস্তায় হাঁটা চলাচল বন্ধ করেন, কথা, গল্প, ব্যস্ততা, অমনোযোগিতা পরিহার করেন। দোকানের কেনা বেচা বন্ধ করেন। আমরা যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী কথা বলার চেষ্টা করি, মনোযোগের সাথে কোরআন এবং হাদিস থেকে ইলম অর্জন করার চেষ্টা করেন। আল্লাহর নিকটে দোয়া করি, প্রতিপালক তুমি আজকের ইসলামী জালসাটি আমাদের জন্য বিচারের মাঠে নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও। যত দিনই ভাই বোন এসেছেন তুমি তাদের পাপ সমূহকে ক্ষমা করে দাও, তাদেরকে সঠিক কোরআন এবং হাদিসের বোঝ দান করো। তা আমরা যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে মানহাজ। বিষয়টি অনেকের কাছে নতুন মনে হতে পারে। এ বিষয়ে কথা বলাও কঠিন, এ বিষয়টা বোঝাও কঠিন। এ বিষয়ে কথা বোঝানোও কঠিন, নিজে কথাগুলি হৃদয়ঙ্গমন করাও কঠিন। খুব কষ্ট করে, মনোযোগের সাথে, ধৈর্যের সাথে বক্তব্যটা বোঝার চেষ্টা করেন। আশা করি আজকের ইসলামী জালসায় যত নারী পুরুষ এসেছেন তাদের জন্য কোরআন এবং সহিহ হাদিস বোঝার জন্য যে মানদণ্ড, যদি আপনি ধৈর্য সহকারে বক্তব্যটি শোনেন, চেষ্টা করেন বোঝার, তাহলে আপনি ইসলামের সঠিক রূপটা বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই সঠিক বুঝটা দান করুন। মানহাজ হচ্ছে ব্যাপক অর্থবোধক শব্দ। কোরআন মাজিদে এই শব্দটা আল্লাহ নিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আমি প্রত্যেক নবী রাসূলদের ওপরে তাদেরকে শরীয়ত এবং দিক নির্দেশনা প্রদান করেছিলাম। প্রত্যেক নবী রাসূলদেরকে আমি এক একটা শরীয়ত, এক একটা দিক নির্দেশনা প্রদান করেছি। মানহাজ হচ্ছে চলার পথ। মানহাজের বাংলাটা হচ্ছে চলার কি পথ, নীতি, পদ্ধতি, সিস্টেম। একজন মানুষের জীবনের যত কর্ম আছে সব কিছুকে যেটা কন্ট্রোল করে তার নাম হচ্ছে মানহাজ। আমার আকীদাকে কন্ট্রোল করবে মানহাজ। বলেন তো কে? আমি আবারও বলছি, অন্তত কষ্ট করবেন, ধৈর্য ধারণ করবেন, মনোযোগ দিয়ে কথাগুলি শোনার, বোঝার চেষ্টা করবেন। গতানুগতিক আমি কিন্তু ওয়াজ করতে পারি না, এটা আপনারা জানেন। ওয়াজ করেন সাইফি ভাই, তারপরে আরো অনেক আলেম ওলামা আছে, যে আসবেন যিনি প্রধান,
আকর্ষণ, ওনারা ওয়াজ করবেন। আমরা কিন্তু ওয়াজ করতে পারি না। বিভিন্ন প্রোগ্রামে যাই, যখন বক্তব্য দিয়ে মহিলা প্যান্ডেলের পাশ দিয়ে হাঁটে চলে যাই, তখন মহিলারা বলে কেমন বক্তা, এ তো কথা বলে চলে গেল, ওয়াজ করলো না তো। মানে মহিলাদের কাছে ওয়াজ মানে একটু অঙ্গি ভঙ্গি, সুর, গজল, এই আর কি। আপনারা ওইভাবে আবার, যদিও আপনারা এই পলাশবাড়ি থানার এই লোকেরা আবার তাফসির মাহফিল শুনে অভ্যস্ত, খুব খেয়াল করেন, একটু কষ্ট স্বীকার করবেন। আজকে মানহাজটা কি এটা বুঝতে হবে, না হলে আপনার ঈমান আমল সব ধ্বংস হবে। আমল করে বিচার মাঠে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আমল করার পরও কত মানুষ জাহান্নামে চলে যাবে শুধু মানহাজটা ঠিক না থাকার কারণে। দেখেন, মানহাজ এমন একটা জিনিস যে যেটা মানুষের সব কিছুকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। আমার আকীদাকে নিয়ন্ত্রণ করবে মানহাজ, আমার আকীদাকে নিয়ন্ত্রণে রাখবে মানহাজ, আমার ঈমানকে নিয়ন্ত্রণে রাখবে মানহাজ, আমার আমলকে নিয়ন্ত্রণে রাখবে মানহাজ, আমার বিবাহ, আমার ব্যবসা, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার শিক্ষানীতি, আমার পারিবারিক নীতি, আমার রাজনীতি, আমার সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, দান, সাদাকা, আমি মানুষ হিসেবে বৈষয়িক এবং ধর্মীয় জীবনে যা কিছু করতে চাচ্ছি সব কিছুর একটা মানদণ্ড আছে, যার নাম হচ্ছে মানহাজ, অর্থাৎ নীতি বা পদ্ধতি। আমি আকীদা পোষণ করব, কেমন আকীদা? যেইভাবে আকীদা পোষণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে একজন মানুষ মানুষের জন্য আদর্শ, পৃথিবীতে একজন মানুষ মানুষের জন্য আদর্শ। আমি আকীদা পোষণ করব কিভাবে? আমি ঈমান আনবো কিভাবে? আমি আমল করব কিভাবে? আমি অর্থনীতি চালাবো কিভাবে? আমি সমাজনীতি চালাবো কিভাবে? আমি রাজনীতি করব কিভাবে? আমি সালাত আদায় করব কিভাবে? আমি সিয়াম পালন করব কিভাবে? আমি যা কিছু করতে চাচ্ছি পৃথিবীতে একজন মানুষের মানহাজকে ফলো করে করতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আমার আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজের সাথে না মিলে, আমার আকীদা বাতিল করে দিবেন বিচারের মাঠে। আমার রাজনীতি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতির সাথে না মিলে, আমার রাজনীতিকে বিচার মাঠে আল্লাহ নাকচ করে দিবেন। আমার সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদাকা, কোরআন তেলাওয়াত যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা মানহাজের সাথে যদি না মিলে, তাহলে আমার সালাত, সিয়াম, হজ, যাকাত সবকিছু নাকচ, বাতিল করে দিবেন। আল্লাহ বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। সূরা বাকারা 137 আয়াত। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা ঈমান আনো ওইভাবে যেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান এনেছে। আল্লাহ বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যেইভাবে ঈমান আকীদা পোষণ করেছেন, আপনার সাহাবীগণ যেভাবে ঈমান আকীদা পোষণ করেছে, ওইভাবে যদি সারা পৃথিবীর সব মানুষের আকীদা আপনাদের মতো হয়, তাহলে সবাইকে আমি হেদায়েত দান করব। আমার আকীদা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, সাহাবীদের মতো। কাদের মতো? আমাদের আকীদা। আকীদা মানে দৃঢ় বিশ্বাস, যেটা অন্তরে ধারণ করে, লালন করে, যে আকীদার ভিত্তিতে মানুষ আমল করে, জীবনকে পরিচালনা করে। দেখেন, সবাই বিশ্বাস করে,
সবাই কোনো না কোনো আকীদা পোষণ করে, কিন্তু আকীদা পোষণ করেছেন আপনি, ঈমান আনয়ন করেছেন আপনি, কিন্তু আপনার আকীদা, আপনার ঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের মতো হতে হবে। এ কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, ঈমান আনয়নে অগ্রবর্তী হয়েছেন সাহাবীগণ। যারা আল্লাহ রাসূলের সাহাবী তারা ঈমান আনয়নে অগ্রবর্তী হয়েছেন। ওয়াল্লাযীনা তাবাউহুম বিহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এবং তারাও ঈমান আনয়নে অগ্রবর্তী হবে। ঈমান আনয়নে অগ্রবর্তী হয়েছে যারা সাহাবীদেরকে সনিষ্ঠভাবে অনুসরণ করেছে। সাহাবীদেরকে অনুসরণ করা লাগবে। আপনাকে কাদেরকে অনুসরণ করা লাগবে? সাহাবীদেরকে। আপনার আকীদা মানহাজ কাদের মতো হবে? সাহাবীদের মতো। আল্লাহ এই কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 100 নম্বর আয়াতে এই কথা বললেন, সাহাবীদেরকে অনুসরণ করতে বললেন। সূরা নিসার 115 আয়াতে আল্লাহ বলছেন ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। প্রকাশ্য হেদায়েত আসার পরেও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আকীদা মানহাজের উল্টা চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের নীতি আকীদা মানহাজের উল্টা চলে, নোয়াল্লিহি, আমি তাদেরকে সেই দিকে ফিরাবো, মা তাওয়াল্লা, যেদিকে তারা ফিরতে চায়, ওয়া নুসলিহি জাহান্নাম, অবশেষে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের মতো যাদের আকীদা আমল হবে না, নিজের গতিতে আকীদা আমল পরিচালনা করবে, আমি তাদেরকে জাহান্নামে আছাড় দিব। ওয়াসাআত মাসীরা, জাহান্নাম কত নিকৃষ্ট জায়গা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা আয়াত পৃথিবীর মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বললেন। সূরা বাকারা 137 নম্বর আয়াত, সূরা নিসা 115 নম্বর আয়াত, সূরা তাওবা 100 নম্বর আয়াত। এই 3টা আয়াতে সারা পৃথিবীর সব মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ যেই আকীদা আমল যেইভাবে তারা প্রতিপালন করেছে, আমাদেরকে ওইভাবেই আকীদা আমল প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের আকীদা, আমাদের মানহাজ, আমাদের আমল যদি সাহাবীদের মতো না হয়, তাহলে ওই আমল, ওই আকীদা বিচার মাঠে আল্লাহ কবুল করবেন না। দেখেন, আপনাকে বলি এখন মানহাজটা কি জিনিস। একটু আমি সালাত আদায় করব, মানহাজ কার হতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের। আমি সিয়াম রাখবো, মানহাজ কার হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের। আমি যা কিছু করব, আল্লাহ বলছেন তোমরা যা কিছু করবে, তোমাদের ঈমান, তোমাদের আকীদা, তোমাদের আমল, তোমাদের অর্থনীতি, তোমাদের সমাজনীতি, তোমাদের রাজনীতি, তোমাদের শিক্ষানীতি, তোমাদের ধর্মীয় নীতি, তোমাদের বৈষয়িক নীতি, তোমাদের সালাত, তোমাদের সিয়াম, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমরা সব কিছু করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছে এবং সাহাবায়ে কেরাম যেভাবে করেছে ওইভাবে। এটা আল্লাহ বলছেন। আপনি বলবেন আমি আকীদা পোষণ করেছি, আমি বিশ্বাস করি, সবাই বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে। পৃথিবীতে যত ধর্মের লোক আছে সবাই কোনো না কোনো ভাবে বিশ্বাস করে। কেউ বা প্রতিপালককে বলে ভগবান, কেউ বা বলে গড, কেউ বা বলে ঈশ্বর, কেউ বা বলে আল্লাহ। সবাই বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে। তার মানে বিশ্বাসের দিকে ঈমান আনয়ন করেছে বিভিন্নভাবে। সবাই আকীদা পোষণ করে, সবাই, আপনারা সবাই আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ আছেন। সবাই বিশ্বাস করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। এটা হলো আপনার বিশ্বাস।
এটা হলো আপনার আকীদা। কিন্তু বিশ্বাসের দিকে আপনি ঠিক আছেন, আকীদার দিকে ঠিক আছেন, কিন্তু আকীদা ঠিক আছে, বিশ্বাস ঠিক আছে, কিন্তু মানহাজ আপনার একটু সমস্যা আছে। কিভাবে? আপনি বলছেন আল্লাহ আছেন, তাই তো কেউ বলছে আল্লাহ আছেন ঠিক, আল্লাহ সব জায়গাতে আছেন, এটাও একটা বিশ্বাস। আবার বলছেন আল্লাহ সব জায়গাতে নাই। কেউ বলছে আল্লাহ সব জায়গাতে আছে সত্তাগত ভাবে, এটা একজনের বিশ্বাস। আবার কেউ বলছে না আল্লাহ আরশের উপরে সমুন্নত হয়েছেন, এটা একজনের বিশ্বাস। সবাই তো বিশ্বাস করলেন, কিন্তু এখানে কারো মানহাজ ঠিক, কারো মানহাজ ঠিক নয়। যারা বলছেন আল্লাহ সব জায়গাতে আছেন, তারা একটা বিশ্বাসের ভিত্তিতে বলছেন। যারা বলছেন আল্লাহ আরশে সমুন্নত, তারা একটা বিশ্বাসের উপর ভিত্তি করে বলছেন। কিন্তু সবাই তো বিশ্বাস করলো, কোনো না কোনো ভাবে বিশ্বাস করলো, কিন্তু মানহাজটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বিশ্বাস করেছে, সাহাবীগণ যেভাবে বিশ্বাস করেছে, ওইভাবে বিশ্বাস করতে হবে। সাহাবীগণ আল্লাহকে বিশ্বাস করে তিনি আছেন আরশে সমুন্নত। কোথায়? আরশে। তার দলিল কি? 537 নম্বর হাদিস, সহিহ মুসলিম। মুয়াবিয়া বিন জাহেমা, মুয়াবিয়া বিন হাকামা সুলামি, এই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আল্লাহর নবী, কানাতলি জারিয়াতুন, আমার একটা দাসী ছিল, তারা কানামাল্লি কিবাল উহুদ ওয়াল জাওয়ানিয়া, আমার দাসীটা উহুদ উপত্যকায়, উহুদ পাহাড়ের পাশে, জাওয়ানি উপত্যকার পাশে ছাগল চরাতো। আমি একদিন ইত্তালাতু জাতা ইয়াউমিন, আমি একদিন লক্ষ্য করে দেখলাম, ফায়দা জিবু কাযযাহাবু বিশাতিম মিন গানামিহা, আমার ওই ছাগলগুলি নেকড়ে বাঘ, একটা নেকড়ে বাঘ একটা ছাগলকে ধরে নিয়ে চলে গেল। আনা রজুলুম মিন বানি আদম, আমি তো একজন আদমের সন্তান, যতই সাহাবী হই আমি তো একজন আদমেরই সন্তান। আসাফু কামায়া সাফোনা, মানুষ যেভাবে রাগান্বিত হয় আমিও রাগান্বিত হয়ে লাসাকাত্তু সাকাতান, আমি আমার ওই দাসী, 8-9 বছরের মেয়ে শিশু দাসী, তাকে একটা চড় মেরেছি। যে কেমন ভাবে ছাগল চড়াও, যে ছাগলটা নেকড়ে বাঘ নিয়ে যাই, আমি চড় মারার পরে নিজেকে খুব অপরাধ বোধ করছি, আমি আপনার কাছে চলে আসলাম। আফালা তুকুহা, আফালা উতিকুহা, আমি কি দাসীকে মুক্ত করে দিলে চড় মারার পাপ আল্লাহ ক্ষমা করবেন? রাসূল বলছেন আতিনি বিহা, আচ্ছা পরে দেখা যাবে, আগে তুমি ওই দাসীকে নিয়ে আসো। ফাতাইতুহু বিহা, আমি যখন দাসীকে, 8-9 বছরের মেয়ে শিশু আমার দাসী, তাকে যখন আমি রাসূলের কাছে নিয়ে আসলাম, কথা ছাড়াই তিনি বলছেন, বলো তো আইনাল্লাহ, আল্লাহ কোথায় আছে? তখন দাসী ছাগলের রাখাল বলছে, ফিস সামায়ে, আল্লাহ আছেন আকাশে, আল্লাহ আছেন আকাশে, আল্লাহ আছেন অপরে। মান আনতা, মান আনা, বলো তো আমি কে? তখন দাসী বলছেন, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল। রাসূল বলছেন, শোনো, ফাইন্নাহা মুমিনা, এ হচ্ছে মুমিনা নারী, তুমি একে এখন আজাদ করে দাও। দাসী, এটা সাহাবী হাদিসটা বর্ণনা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বীকৃতি দিলেন। দাসী বললেন আল্লাহ আরশে, আল্লাহ আরশে থাকেন, আল্লাহ আরশে সমুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ এটাই সঠিক আকীদা, এটাই সঠিক মানহাজ, এর ভিতরে সঠিক ঈমান আছে, কাজেই তুমি একে মুক্ত করে দাও। তার মানে আপনিও বিশ্বাস করেন আল্লাহ আছেন, কিন্তু আপনার বিশ্বাসটা আল্লাহ সব জায়গাতে, আর সাহাবীদের বিশ্বাসটা আল্লাহ আরশের উপরে। আপনিও বিশ্বাস করেন আল্লাহ আছে, কিন্তু আপনার বিশ্বাসটা আল্লাহ সব জায়গাতে, কিন্তু সাহাবীদের বিশ্বাসটা আল্লাহ সব জায়গাতে নন। আল্লাহ আছেন আরশে, তিনি আরশে সমুন্নত। তার মানে আপনার বিশ্বাসটাই শেষ নয়, আপনার মানহাজটা দরকার। সেই মানহাজটা কাদের মতো হতে হবে? সাহাবীদের মতো। সাহাবীদের মানহাজ আল্লাহ আরশে সমুন্নত। আশ্চর্য কথা, আপনার হুজুর 36 বছর সহিহ মুসলিমের দার্স দেয়, 36 বছর 50 বছর মুসলিমের দার্স দেয়, তারপরেও আপনার হুজুর বলছে আল্লাহ সব জায়গাতে থাকে। আরে রাখাল জানে
আল্লাহ আরো সে সমুন্নত। এদেশের বেদাতি কাঠমোল্লা বলছে আল্লাহ সব জায়গাতে থাকে, রাখালের চাইতে অশিক্ষিত। এটা রাখাল জানে আল্লাহ সব জায়গাতে আছে, ওকে রাখালের কাছে গিয়ে দার্স নিতে হবে। এটাই হচ্ছে সঠিক মানহাজ। বিশ্বাস করেন আল্লাহ আছেন, আপনার বিশ্বাস সব জায়গাতে, সাহাবীদের বিশ্বাস আল্লাহ আরশের ওপরে। এটাই হলো মানহাজ। মানহাজ আমার আকীদাকে কন্ট্রোল করবে, আমার বিশ্বাসকে কন্ট্রোল করবে। আমি যা কিছু করছি আমার সেটাকে কন্ট্রোল করবে মানহাজ। এবারে আসেন আকীদার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা ওইভাবে আকীদা পোষণ করো। আল্লাহ বলছেন তোমরা ওইভাবে আকীদা পোষণ করো, ওইভাবে বিশ্বাস স্থাপন করো যেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম আকীদা বিশ্বাস স্থাপন করেছে। আমার আকীদা, আমার বিশ্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলে যেতে হবে, সাহাবীদের সাথে মিলে যেতে হবে, তাহলে আমার আকীদা ঠিক থাকবে। এটা আকীদার দিকে বললাম। দেখেন মানহাজটা কি জিনিস। মানহাজ হচ্ছে নীতি পদ্ধতির নাম। আমি জীবনে যা কিছু করব সব আমার কন্ট্রোল করবে যে জিনিসটা, সেটা হলো মানহাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামিম্মান খলাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। আমার সৃষ্টির ভিতরে একটি দল, আমার সৃষ্টির ভিতরে একটি সৃষ্টিগত দল হকের উপরে কায়েম থাকবে, তারা হক অনুযায়ী ইনসাফ প্রতিষ্ঠা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাদাল ইসলামু গারিবান সায়ুদু কামা বাদা। আমার এই রাসূল বলছেন ইসলাম এসেছে গরিব অবস্থায়, গরিব অবস্থায় ফিরে যাবে। ফাতুবালিল গোরাবা, তবে কম সংখ্যক লোক হবে সফল, তাদের জন্য জান্নাতে তোবা নামক গাছের সুসংবাদ। ইন্নাদ দীনা বাদা গরিবান, নিশ্চয় এই দিন সংখ্যালঘু অবস্থায় এসেছিল, আবার সংখ্যালঘুদের উপরে ফিরে যাবে। ওয়াহুমুল্লাযীনা ইসলিহুনা মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি, তবে যারা আমার বিনষ্ট সুন্নাতকে সংশোধন করে নিবে, ইসলাহ করে নিবে, তারা হবে সফল। তার মানে পৃথিবীতে রাসূলের সুন্নাহকে বিকৃত করা হবে, রাসূলের সুন্নাহকে নষ্ট করা হবে, কিন্তু যুগে যুগে একটা দল থাকবে যারা বিনষ্ট সুন্নাতকে সংশোধনের মাধ্যমে রাসূলের সুন্নাহকে উদ্ধার করবে, রাসূলের মৃত সুন্নাহগুলিকে জীবিত করবে। তারা কারা? সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। আল্লাহর নবী বলছেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তারা ওইভাবেই থাকবে। একটা দল হকের উপরে থাকবে, একটি দল হকের উপরে থাকবে। সেই দল কোন দল? বিনষ্ট সুন্নাতকে সংশোধন করে দিবে এক দল, সেই দল কোন দল? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াতিয়ান্না লা উম্মতি মা তালা বানি ইসরাইল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইল কওমের হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতা সমান, তেমনি বানি ইসরাইল যেমন হবে। আমার মুসলিম উম্মতের মধ্যে অধিকাংশই মুসলিম উম্মত ইহুদি খ্রিস্টানের মতো হবে। হাত্তাইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, যদি ইহুদি খ্রিস্টান মায়ের সাথে জেনা করে থাকে, লাকানা ফি উম্মতি মায়াসনাউ জালেক, তাহলে মুসলমানেরাও মায়ের সাথে জেনার মতো পাপ করে থাকবে। ইন্না বানি ইসরাইলা তাফাররাকাত আলা সিনতাইনে ওয়া সাবঈনা মিল্লাতান, বানি ইসরাইল কওম বিভক্ত হয়েছিল 72 কাতারে। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান, আর মুসলিম উম্মত, মুসলিম জাতি বিভক্ত হবে 73 কাতারে। কুল্লুহুম ফিন্নার,
প্রত্যেক কাতার জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক কাতার মুসলিম জান্নাতে যাবে। সাহাবীগণ বললেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সে এক কাতার কোন মুসলিম? তিনি বললেন, মা আনা আলাইহি আসহাবি, আমি এবং আমার সাহাবী যার উপরে আছি তার উপরে যারা থাকবে তারাই হবে বিচার মাঠে সরাসরি জান্নাত প্রাপ্ত দল। আল্লাহর নবী এবং নবীর সাহাবী কার উপরে ছিল? স্পষ্ট কোরআন এবং হাদিসের উপরে ছিল। কোরআন এবং সহিহ হাদিসের উপরে যারা থাকবে সার্বিক জীবনে, আল্লাহর নবী বললেন, মুসলিমরা ৭৩ ফেরকায় ৭৩ কাতারে বিভক্ত হবে, এক কাতার জান্নাতে যাবে। অধিকাংশ মুসলিম পথভ্রষ্ট হবে। কিয়ামত পর্যন্ত এক কাতার মুসলিম হকের উপরে বিজয় থাকবে। কিয়ামত পর্যন্ত এক কাতার মুসলিম বিনষ্ট মৃত সুন্নাহকে জীবিত করবে। সেই এক কাতার মুসলিম যারা সরাসরি জান্নাতে যাবে তারা কারা? যারা রাসূলের মৃত সুন্নাহকে জীবিত করবে তারা কারা? কিয়ামত পর্যন্ত যারা হকের উপরে বিজয় থাকবে তারা কারা? বক্তব্যটি বোঝার চেষ্টা করেন। হকপন্থী হকের উপরে অটল থাকবে একটি দল, কিন্তু আজকে ইসলামের নামে কত দল তৈরি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, নিশ্চয়ই যারা নিজ ধর্মকে নিজ দিনকে টুকরো টুকরো করে চূর্ণ বিচূর্ণ করে খণ্ড বিখণ্ড করে দিয়েছে, লাস্তা মিনহুম ফি শাই, তাদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নেই। অত্র আয়াত প্রমাণ করে দিন ইসলাম ভেঙে খান খান হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। তারও ফলশ্রুতিতে আজকে আমরা দেখতে পাচ্ছি ইসলামের লকব লাগিয়ে দাড়ি টুপি লাগিয়ে আলখাল্লা জুব্বা পরেই এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী ইসলামকে টুকরা টুকরা করেছে। ধর্মের নাম তাদের দিন হচ্ছে ইসলাম, তারা জাতিতে মুসলিম, কিন্তু এক একটা ফেরকা, তার একটা হচ্ছে খারেজি, একটা হচ্ছে শিয়া, একটা হচ্ছে মুরজিয়া, মুতাজিলা, জাহমিয়া, জাবরিয়া, মাতরুদিয়া, মুআত্তিলা, ইসমাইলা, এক একটা ফেরকা দল তৈরি হয়েছে তরিকার নামে। দেওবন্দি, আটরশি, সরসিনা, ব্রেলভি, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আটরশি, মাঝভান্ডারি, কুতুববাগ, দেওয়ানবাগ, রাজারবাগ, ফুলতলি, চন্দ্রপুরী, এক একটা ফেরকা তৈরি হয়েছে মাযহাবের নামে। হানাফি, শাফি, মালাকি, হাম্বলি, এক একটা মাযহাব তৈরি হয়েছে। অথচ ইসলাম, দিন ইসলাম একটাই, কোরআন একটাই, আমাদের নেতা একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এত ফেরকা, এত টুকরা টুকরা করলো কে? কে করলো? আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নে। আয়াতটা সূরা আনআমের 112 নম্বর আয়াত। খুব খেয়াল করে বক্তব্যটি বোঝার চেষ্টা করেন। আল্লাহ আয়াতে কি বলার চেষ্টা করলেন? আল্লাহ বলছেন, শোনো, আমি এইভাবেই যুগে যুগে সমস্ত নবীদের উপরে শত্রু করেছিলাম। মানুষের মধ্য থেকে কিছু শয়তান, জিনদের মধ্য থেকে কিছু শয়তান। তার মানে সমাজে জিন শয়তানও বসবাস করছে, মানবরূপী শয়তানও বসবাস করছে। মানুষের মধ্যে শয়তান আছে, জিনদের মধ্যে শয়তান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন, ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কওলি গুরুরা। আল্লাহ বলছেন যে এই মানুষ শয়তান আর জিন শয়তান মুখরোচক কিছু কথা বলে জাতিকে পথভ্রষ্ট করবে। মানুষ শয়তানের মধ্য থেকে, জিন শয়তানের মধ্য থেকে মুখরোচক কিছু কথা বলে জাতিকে পথভ্রষ্ট করবে। আল্লাহ বলছেন সূরা আনআমের 121 নম্বর আয়াতে, ওয়াইন্নাশ শায়াতিনা, নিশ্চয় শয়তান, লা ইউহুনা, ওহী করে, ইলা আউলিয়াইহিম, তার প্রতিনিধিদেরকে, লিউজাদিলুকুম, যাতে তার প্রতিনিধি মানুষের সাথে তর্ক বিবাদ করতে পারে। শয়তান তার প্রতিনিধির কাছে ওহী করে। শয়তানের কিছু ডিলার আছে সমাজে,
শয়তানের কিছু এজেন্ট আছে সমাজে, শয়তানের কিছু দালাল আছে সমাজে। সেই শয়তানের দালাল হচ্ছে মানবরূপী টুপি দাড়িওয়ালা এই ধর্ম ব্যবসায়ী, টাটকা কবর পূজা মাজার পূজারের এই মুশরিক দালাল হচ্ছে ইবলিস, শয়তানের টাটকা এজেন্ট। এরা হলো শয়তানের এজেন্ট। আর এই কথা আল্লাহ বলছেন, শয়তানের দালাল এরা মানবরূপী শয়তান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদিসটা মুসনাদ আহমদের 4131 নম্বর হাদিস, মিশকাতের 166 নম্বর হাদিস, আল্লাহর নবী খত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আল্লাহর নবী রাস্তায় সোজা সহজ সরল একটা রেখা টানলেন, টেনে বলছেন, হাদা সাবিলুল্লাহ, শোনো সাহাবীগণ, এটা হলো আল্লাহর পথ, আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এরপরে তিনি ডানে বামে আরো অনেক বক্ররেখা টানলেন, টেনে বলছেন, হাদি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনাশ শয়তান। শোনো সাহাবীগণ, এই যে ডানে বামে আঁকা বাঁকা রাস্তা, এগুলিও রাস্তা ঠিক আছে, কিন্তু প্রত্যেক রাস্তায় আলেম রূপী শয়তান বসে আছে। কি রূপী শয়তান? আলেম আবার কি বলছেন? শয়তান। আলেম রূপী শয়তান। আল্লাহ বলছেন মানুষের ভিতরে শয়তান আছে, জিনের ভিতরে শয়তান আছে। জিন শয়তান তো জিন শয়তান, মানুষ শয়তানকে। জিন শয়তান তো জিন শয়তান, মানুষ শয়তানকে। মানুষ শয়তানকে যারা ধর্মের ব্যাপারে শয়তানের দালালি করে সমাজে শিরক বেদাত, এই শিরক এবং বেদাতের ডিলারশিপ নিয়ে খানকা মাজার কায়েম করে যারা এই দেশের হাজারো লক্ষ কোটি মানুষের ঈমান এবং আমলকে চুরি করেছে, এরাই হলো আলেম রূপী টাটকা মানুষ শয়তান। এটা আল্লাহ বলছেন, মানুষ শয়তান এবং জিন শয়তান আলেমদের নবীদের শত্রু হবে। আপনি এখনো কিছু বুঝতে পারেননি। এই হাদিসটা তেলাওয়াত, এই হাদিসটা ইবারত করলে এখন আপনি ঘটনা বুঝতে পারবেন। কি হাদিসটা? কি? সহিহ বুখারীর 3606 নম্বর হাদিস। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুযায়ফা ইবনুল ইয়ামান তিনি বলছেন, মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করত। মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণ সম্পর্কে, ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করত। অকুনতু আসআলুহু আনিল শাররি, আর আমি জিজ্ঞাসা করতাম অকল্যাণ সম্পর্কে। কি করলে ঈমান চলে যায়, কি করলে জাহান্নামী হয়ে যায়, মা খাফাতা ইউদ্রিকানে, যাতে করে আমি সতর্ক থাকতে পারি, আমি ভীত হতে পারি, আমি সতর্ক থাকতে পারি। আমি একদা জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, আল্লাহর নবী, আমরা তো জাহেলি যুগে ছিলাম, আমরা তো অকল্যাণের মধ্যে ছিলাম। ফাজাআনা আল্লাহু বিহাদাল খায়র, আল্লাহ আমাদেরকে কল্যাণের মধ্যে নিয়ে এসেছেন। ফাহাল বাদা যালিকাল খায়র মিন শাররিন, তো আমরা যে কল্যাণ প্রাপ্ত হয়েছি এখন, এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? তিনি বলছেন, হ্যাঁ। ক্বালা নাআম, হ্যাঁ, এই কল্যাণের পরে আবার অকল্যাণ চলে আসবে। আমি বললাম, হাল বাদা যালিকা শাররু মিন খায়রিন, তো যেই অকল্যাণটা আসবে, ওই অকল্যাণের পরে আবার কি কল্যাণ আসবে? তিনি বললেন, হ্যাঁ। ক্বালা নাআম, আবার অকল্যাণ আসবে। অফি দাখানুন, আবার কল্যাণ আসবে। অফি দাখানুন, তবে সেই কল্যাণ হবে ঘোলাটা, ধোঁয়াটা, অস্পষ্ট কল্যাণ। এবার হুযায়ফা ইবনুল ইয়ামান বলছেন, আল্লাহর নবী, ফাহাল বাদা যালিকাল খায়রু মিন শাররিন, এই ধুলাটা, ধোঁয়াটা, এই ঘোলাটা কল্যাণের পরে কি আবার অকল্যাণ চলে আসবে? তখন তিনি বললেন, হ্যাঁ, এমন অকল্যাণ চলে আসবে, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু বক্তা বের হবে, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সমাজে কিছু আলেম বের হবে। মান আজাবাহু মিলাইহা কাযাফু ফিহা, ওই আলেমকে যারাই
সমর্থন করবে, ওই আলেমের ডাকে যারা সাড়া দিবে ওই আলেম তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। হুযায়ফা ইবনুল ইয়ামান বলছেন, আল্লাহর নবী সিফহুম লানা, আপনি পরিচয় দেন তো কেমন বক্তা, কেমন আলেম হবে যারা মানুষকে জাহান্নামের দিকে বক্তৃতা দিয়ে নিয়ে চলে যাবে। তখন আল্লাহর নবী বলছেন, হুম মিন জিলদাতিনা, তারা হবে মুসলিমদের মধ্যেই আলেম হবে। ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা কোরআন হাদিস থেকেই কথা বলবে, তারা মুসলিম হবে, তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। মানাজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা, তবে তাদের এই বক্তব্য যারা শুনে আমল করবে ওই আমলে তারা জাহান্নামে চলে যাবে। আশ্চর্য একটা কথা, আল্লাহর নবী বলছেন যে সমাজে এক শ্রেণীর দায়ী বক্তা বের হবে যারা কোরআন হাদিস থেকে বক্তব্য দিয়ে মানুষকে পথভ্রষ্ট করবে। এই বক্তা, এই আলেমকে, এই আলেম হলো মানবরূপী শয়তান, যে কোরআন হাদিস থেকে বক্তব্য দিবে ঠিক, কিন্তু ব্যাখ্যা করবে ভুল, মানুষকে বুঝাবে ভুল। সাহাবীগণ যেটা বুঝেছে সেটা বুঝাবে না, শয়তান যেটা বুঝিয়েছে, শয়তান যেটা এই মানবরূপী আলেমের উপরে ওহী করেছে সেটাই বুঝাবে। দেখেন আল্লাহ বলছেন সূরা বাকারা 26 নম্বর আয়াত, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন পাঠ করেই মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, এই কোরআন পাঠ করেই মানুষ হেদায়েত পাবে, এই কোরআন থেকেই মানুষ পথভ্রষ্ট হবে, কোরআন থেকে মানুষ হেদায়েত পাবে। দেখেন এদেশে যারা বলছে পীরের বায়াত হতে হবে, পীর ধরা ফরজ, মাজারে টাকা দান করলে বালা মুসিবত দূর হয়, পীর কবরে জীবিত আছে। আরে মুহাম্মাদি আল্লাহ, আল্লাহ মুহাম্মাদের মধ্যে কোনো পার্থক্য নেই, আর পীর হলো খোদা, খোদার পীরের মধ্যে পার্থক্য নেই, সব দলিল কোরআন থেকেই দিচ্ছে। দেখেন এই খানকার এই পাগড়িওয়ালা টুপিওয়ালা শয়তান এই কোরআন থেকে পীর ধরা ফরজ দলিল দিচ্ছে। কোরআন থেকে পাগড়িওয়ালা হুজুর তেলাওয়াত করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন, শোনো বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা ধরো, মানে পীর ধরো, ওয়াসিলা ধরো মানে পীর ধরো। এই যে আয়াতটা মাওলানা সাহেবী জাতির সামনে তেলাওয়াত করে জাতিকে বুঝাতে চাচ্ছেন, ওয়াসিলা মানে পীর ধরা। মাওলানা সাহেব বক্তব্য দিলেন কোথায় থেকে? কোরআন থেকে। পীর যে ধরতে হবে দলিল মেরে দিলেন কোথায় থেকে? কোরআন থেকে। ওয়াসিলা ধরো মানে পীর ধরো। মনে হচ্ছে আয়াতটা তার বাপের উপরে নাজিল হয়েছিল, আয়াতটা নাজিল হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আয়াত নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাই আমাকে আয়াতের বুঝ নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছেন, সাহাবীগণ যেভাবে বুঝেছেন, আমাকে ওইভাবেই বুঝতে হবে যেইভাবে সাহাবীগণ বুঝেছেন। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের বুঝ নেন, বুঝটাই হচ্ছে মানহাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ। আর আপনার মানহাজ যদি ঠিক হয় তাহলে আপনি হেদায়েত পাবেন, কিন্তু এখানে ঢুকে গেছে আপনার ভিতরে শয়তানের মানহাজ। তাই ওয়াসিলা মানে শয়তান আপনাকে বুঝিয়েছে পীর, আর আল্লাহর নবী বলছেন ওয়াসিলা মানে তিনটা জিনিস। কয়টা? তিনটা। এক, ঈমান এবং আমল। ঈমান এবং আমলের উসিলাই আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। ওই যে তিন ব্যক্তি গুহায় আটকে গেছিলেন, তারা বললেন কার কি আমল আছে ভালো, সে আমলের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, লাল্লাহু ফারজুহা, হয়তোবা তিনি তোমাদেরকে উদ্ধার করবেন। তখন একজন বললেন, আল্লাহর নবী, আমি পিতামাতার খেদমত করতাম, এই পিতামাতার খেদমতের উসিলাই আমাকে উদ্ধার করো, আমাকে বাঁচিয়ে দাও। পাথর একটু সরিয়ে দিলেন। আর একজন বলছেন, আল্লাহ, আমি আমার চাচাতো বোন ছিল, খুব ভালোবাসতাম, জেনা করতে চেয়েছিলাম, তোমাকে ভয় করেছি, ভয় করে জেনা করিনি, এটা যদি তোমাকে খুশি করার জন্য এই আমলটা করে থাকি, পাথর সরিয়ে দাও। আল্লাহ একটু সরিয়ে দিলেন। তৃতীয় জন ব্যক্তি বললেন, আল্লাহ, আমি এক ব্যক্তিকে কামলা নিয়েছিলাম দিনমজুর, তার অর্থটা আমি প্রতিপালন করে অনেক গরু ছাগল করেছি, গরু প্রতিপালন করে তাকে দিয়েছি তোমাকে খুশি করার জন্য। এই আমলটা যদি তোমাকে খুশি করার জন্য করি, তাহলে পাথর সরিয়ে আমাদেরকে মুক্ত করে দাও। হাদিসটা সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী এই হাদিসটা রাসূল সাহাবীদেরকে শোনালেন। তার মানে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজ হচ্ছে ওয়াসিলা মানে সৎ আমল। এই তিন ব্যক্তি সৎ আমলের মাধ্যমে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চেয়েছেন। আল্লাহ সৎ আমলের মাধ্যমে তাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। তারা পীরের কাছে সাহায্য চেয়েছিলেন না, তারা কোনো ভায়া মাধ্যম ব্যবহার করেনি। ইমানের উসিলা আল্লাহর কাছে দোয়া করা যায়। সার আলাইহিস সালাম যখন স্বৈরাচারী বাদশার নিকটে গেল, স্বৈরাচারী বাদশা যখন তাকে জেনার গতিতে হাত দিচ্ছিল, তখন সার আলাইহিস সালাম বললেন, শোনো, আমাকে একটু সময় দাও, আমি ওযু করি, 2 রাকাত সালাত আদায় করি। তিনি ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করে এইবারে ইমানের উসিলে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা লা যাওজি ফালা তুসাল্লাত আলাইহি হাদাল কাফির। আল্লাহ, আমি যদি তোমার প্রতি ঈমান এনে থাকি, তোমার নবীর প্রতি ঈমান এনে থাকি, আর আমার সতীত্বকে যদি আমার স্বামী ছাড়া সবার কাছ থেকে যদি হেফাজত করে থাকি, এটা যদি সত্য হয়, আমাকে এই কাফেরের উপরে তুমি বিজয় দান করো। আল্লাহ কাফেরের উপরে সারাকে বিজয় দান করেছিলেন। ঈমানের উসিলায় দোয়া চাইবেন, সাহায্য চাইবেন, এটাই হচ্ছে সাহাবীদের মানহাজ। ওয়াসিলা মানে পীর ধরা, এটা হলো শয়তানের মানহাজ। ইসলামে পীর বলে কোনো শব্দ নাই। কিসের পীর, কিসের খানকা, ওলিয়া উলিয়া গাউস কুতুব, কিসের মাজার, কিসের খানকা, এগুলি ভায়া মাধ্যম। আশ্চর্য কথা, ধর্মের নামে এটাই হলো মানবরূপী শয়তান, যারা দাড়ি টুপি লাগিয়ে ধর্মের দালালি হয়ে, শয়তানের এজেন্ট হয়ে, শয়তানের প্রতিনিধি হয়ে এই খানকা মাজার নামক এই শিরকের ফ্যাক্টরি তৈরি করে মানুষের ঈমানকে নষ্ট করছে। আপনারা চোর দেখেছেন, এদেশ থেকে যারা অর্থ চুরি করে তারাও চোর। সবচেয়ে বড় চোর হলো এই খানকা মাজারের পাগড়িওয়ালা টুপিওয়ালা, যারা এই খানকা মাজার ওরসের মাধ্যমে মানুষের ঈমানকে চুরি করছে। এরাই হলো সবচেয়ে বড় চোর, এরা হলো ঈমান চোর। আপনি মাজারে টাকা দিলেন মানে, মাজারে গরু খাসি মানত করলেন মানে, আশ্চর্য কথা, কারো মাথায় কি ঘেলু নাই, কারো মাথায় কি বেন বুদ্ধি নাই? আরে আপনি শাহজালাল সিলেটের মাজারে গরু মানত করলেন, আরে 18 ফতোয়া দিছে হিন্দুরাও জান্নাতে চলে যাবে, খালি একটা গরু দিলেই হবে। ইহুদি খ্রিস্টান হিন্দু কোনো ধর্মের দরকার নাই। ইসলাম মুসলমান কেন জান্নাতে যাবে? যে যার ধর্ম মানবে তারা জান্নাতে চলে যাবে। সব ধর্মের লোকেরা 18 পীরের দরগায় গরু খাসি মানত করে। 18 পীর বলছে, আমার মুরিদ হলে হজ করা লাগবে না, আমি হজের নেকি দিয়ে দেব। 18 পীর সাহেব বলছে যে আমার কাছে আসলে তাকদীরকে পরিবর্তন করে দেব, হায়াত মৌতের দায়িত্ব আমি নিব, আমার মুরিদ হলে সব হয়ে যাবে। সুপারিশ কিভাবে করা লাগে, আশ্চর্য কথা। এদেশের কি যারা কবর পূজা মাজার পূজারি করে, আশ্চর্য কথা। তাই তো আমরা বলি যে যারা পীরের মুরিদ হয় এরা আসলেই বলদ, আসলে এরা বলদ। এরা যে পীরের দরগায় মানত করলো, আশ্চর্য কথা। আব্দুল কাদের জিলানী বাংলাদেশের স্বপ্নেও আসেনি, বায়জিদ বোস্তামি আসেনি। এদের নামে ভুয়া কবর মাজার তৈরি করে, আর সেখানে আপনি যাচ্ছেন, উদ্দেশ্য সফল হবে, সন্তান পেটে চলে আসবে, বালা মুসিবত দূর হবে, পীর পাপ ক্ষমা করে দিবে। আরে বায়জিদ বোস্তামির কবরে গরু মানত করলেন, আরে ধরে নিলাম সে শুয়ে আছে, তো মরা মানুষ, গরু দিলেন, গরু খেলো কে? টাকা যে দিলেন, টাকা যায় কোথায়? তার মানে মাজার খানকায় যারা গরু ছাগল টাকা মানত করেন, এই মাজারের এই টুপিওয়ালা পাগড়িওয়ালা শয়তানদেরকে গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দেন আপনি। মাজারে গাঁজা চাষ হয়, গাঁজা উৎপাদন হয়। আরে গাঁজা ফ্যাক্টরিতে যত গাঁজা, আরে বাংলাদেশে গাঁজা ফ্যাক্টরির চাইতে এই পীরের দরগাতে গাঁজার সংখ্যা বেশি। গাঁজা চাষ হয়, আপনি টাকা দিলেন, ও গাঁজা খায়। ওটাই হলো তার নাকি, ওটা হচ্ছে পীরকে সন্তুষ্ট করা। ও জিকির করে, ও জিকিরের নামে ভণ্ডামি করে, রাতে জিকির করতে করতে উঠে যায়, বাঁশে উঠে যায়, খাম্বা উঠে যায়, যাতে মাতার তালে ঠিক হলেও এরা খেজুর গাছে উঠে না, এরা শুধু উপরে উঠে যেখানে উঠা সহজ। আশ্চর্য কথা।
আবার জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আল্লাহ রসুল বলছেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর জিকিরকে বিকৃত করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিকির শিখিয়েছে সেই জিকিরকে বিকৃত করেছে। আশ্চর্য কথা, এদেশের মানুষ এই আলেমরূপী শয়তান, জিনদের মধ্যে শয়তান, মানবরূপী মানুষের ভিতরে শয়তান। আমি বুঝাতে চাচ্ছিলাম যে কোরআন থেকে বক্তব্য দিয়ে জাতিকে মুশরিক বানিয়ে দিবে, ভুল ব্যাখ্যা করে কোরআন থেকেই দলিল দিবে, পীর ধরা ফরজ। বলছিলাম আপনাকে একটু দেখাই মানহাজের কথাটা, এই জায়গায় নিয়ে আসি। আপনার সালাত, আপনার সিয়াম, আপনার হজ, আপনার তাসবিহ তাহলিল, আপনার কোরআন তেলাওয়াত সবকিছু কন্ট্রোল হবে মানহাজের আলোকে। আপনি যে কোনো আমল করবেন, যে কোনো আমল করবেন, সেই আমলের পূর্বে 5টা শর্ত আবশ্যিক, 5টা শর্ত আবশ্যিক। এটা আমি শেষের দিকে একটু বলার চেষ্টা করব, যেটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনাধীন হবে। আপনাকে এখন যেটা বলছি যে আপনার সালাতকে কন্ট্রোল করবে মানহাজ, আপনার ইবাদতকে কন্ট্রোল করবে মানহাজ, আপনার অর্থনীতিকে কন্ট্রোল করবে মানহাজ, আপনার ব্যবসাকে কন্ট্রোল করবে মানহাজ, আপনার রাজনীতিকেও কন্ট্রোল করবে মানহাজ। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। আপনাকে রাজনীতি করতে হবে কার পদ্ধতিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আপনি যা কিছু করছেন একজন মানুষের পদ্ধতিতে করতে হবে। আশ্চর্য কথা, অথচ আপনি মুসলিম, আপনার নেতা মুসলিম। এদেশের শতকরা 95% নাগরিক মুসলিম। এরপরেও এরা শুধু মনে করেছে সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলি হলো ইসলাম। জি না, শুধু এগুলি ইসলাম নয়। সালাত, সিয়াম, হজ, যাকাত ইসলাম শুধু নয়। ইসলাম মানে সালাত, সিয়াম, হজ, যাকাত ও ইসলাম। আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি ও ইসলাম। তার মানে সালাত আদায় করতে হবে রসুলের তরিকায়, অর্থনীতি চালাতে হবে রসুলের তরিকায়, হজ করতে হবে রসুলের তরিকায়, রাজনীতিও করতে হবে রসুলের তরিকায়। কিন্তু আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করছেন, মেনে নিলাম আপনি আহলে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করেন। আরে মেনে নিলাম আপনি সহি আকীদার মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করেন, কিন্তু রাজনীতি কার তরিকায় করছেন? এদেশের অধিকাংশ নেতা সেকুলার, এদেশের অধিকাংশ নেতা সেকুলার, এদেশের অধিকাংশ নেতা নেত্রী সেকুলার। সেকুলার কি? যারা বিশ্বাস করে যে ইসলামকে রাজনীতিতে ঢুকাতে দিব না, ইসলামকে অর্থনীতিতে ঢুকাতে দিব না, ইসলামকে সমাজনীতিতে ঢুকাতে দিব না, ইসলামকে সংগঠন ঢুকাতে দিব না, ইসলামকে কোনো প্রতিষ্ঠানে ঢুকাতে দিব না। ইসলাম যদি আমরা রাজনীতিতে ঢুকাতে দেই, সেকুলার নেতার আপনি আনুগত্য করেন। অথচ সেকুলারদের আকীদা রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স। এদের আকীদা যে আমরা রাজনীতির ইসলাম ঢুকাতে দিব না, আমরা রাজনীতি করব আমাদের মতবাদে, আমাদের পদ্ধতিতে। আমরা সালাত আদায় করব মসজিদে আল্লাহর বিধানে, কিন্তু রাজনীতি করব আমাদের পদ্ধতিতে। রাজনীতির ভিতর ইসলাম ঢুকাতে দিব না। কেন? রাজনীতিতে যদি ইসলাম ঢুকাই তাহলে তো আমরা জনগণের টাকা চুরি করতে পারবো না, বড় বড় বোতলও খেতে পারবো না। এই জন্য রাজনীতি তারা ইসলাম ঢুকায়নি। এরা বাপ দাদার সেই ইহুদি খ্রিস্টানের পচা কাল্পনিক মতবাদে এরা রাজনীতিতে বিশ্বাসী। তার একটা ন্যাশনালিজম, তার একটা কমিউনিজম, তার একটা সেকুলারিজম, তার একটা ডেমোক্রেসি, তার একটা ক্যাপিটালিজম, এগুলি মতবাদ যেগুলি ইহুদি খ্রিস্টানের তৈরি করা মতবাদ। অথচ আল্লাহ বলছেন সূরা মায়েদার 49 নম্বর আয়াতে, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষের কোনো মতবাদ অনুসরণ করবেন না। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি তার নবীকে সত্য দিন সহকারে পৃথিবীতে প্রেরণ করেছেন। কেন? মানব রচিত সব মতবাদকে কবর দেওয়ার জন্য। ইসলাম এসেছে মানব রচিত মতবাদকে কবর দেওয়ার জন্য। কিন্তু আজকে মুসলিম ইসলামকে বাদ দিয়ে মানব রচিত মতবাদেই রাজনীতিতে বিশ্বাসী। আর সেকুলারিজম, এটা ব্রিটেনের জর্জ জেকব হলিওক এই ব্যক্তিটা তৈরি করেছে। সেকুলারিজম ইজ দ্য বিলিভ দ্যাট রিলিজন শুড নট বি ইনভলভ ইন দ্য অর্গানাইজেশন অফ সোসাইটি এডুকেশন। সেকুলারিজমের সংজ্ঞায় বলা হচ্ছে যে